কেন একবার আয়নায় দেখা যায়নি জগন্নাথের প্রতিচ্ছবি? আজও পুরীতে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করার সময় সেখানে পুরোহিত হাতের তালুর মধ্যে জল রাখেন, আর সেই জলের মধ্যে প্রভু জগন্নাথের প্রতিচ্ছবি দেখে ওনারা বুঝতে পারেন যে প্রভু জগন্নাথ ভোগ স্বীকার করেছেন। কিন্তু 1890 সালে একবার জন্মাষ্টমীর দিনে ভোগ নিবেদনের সময় জগন্নাথ দেবের প্রতিচ্ছবি দেখা যায় না। এতে সবাই অবাক ও চিন্তিত হয়ে রাজাকে এই কথা জানান। রাজার আদেশ মতো গোটা দিন ধরে বিভিন্ন রকমের ভোগ বানিয়ে জগন্নাথ দেবকে দেওয়া হয়, কিন্তু তাও খাবার খান না জগন্নাথ দেব। এরপর রাজাও ঠিক করেন ভগবান জগন্নাথ দেবের না খাবার কারণ না জানা পর্যন্ত তিনিও খাবার খাবেন না। এরপর দীর্ঘ সময় মন্দিরে প্রতীক্ষা করতে করতে রাজা ঘুমিয়ে পড়েন। তখন তার স্বপ্নে জগন্নাথ দেব এসে বলেন, হে রাজা, আমি তো মন্দিরে ছিলামই না, আমি আমার এক দরিদ্র ভক্তের কুঠি রেখেছিলাম তার হাতে খাবার খাওয়ার জন্য, তাই আমার প্রতিচ্ছবি দেখা যায়নি, এখন আমার জন্য ভোগ নিয়ে আসো। এরপর রাজা পুনরায় ভোগ অর্পণ করলে ভগবান জগন্নাথের প্রতিচ্ছবি স্পষ্টভাবে দেখতে পান। সবাই ভিডিওটি মন থেকে লাইক করে কমেন্টে লিখুন জয় জগন্নাথ।